আসসালামু আলাইকুম। আমার সকল ব্যবসায়ী ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ব্রয়লার বাচ্চার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে এসে 5টি বাচ্চার ওজন 260 গ্রাম। দেখেন, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইলাম যে বাচ্চার মান উন্নয়ন এবং যদি বাচ্চা ভালো হয় তাহলে ওয়েট অবশ্যই আপনার ভালো হবে। আবার বুটিংটা দেখাচ্ছি আপনাদেরকে। দ্বিতীয় দিনের বুটিংয়ের পরিচিতিটা বা পরিবেশটা কেমন দেখাইতেছে। আজকে হলো আমাদের বাচ্চার বুটিংয়ের দ্বিতীয় দিন। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বা দেখতেছেন। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বুটিংয়ের পরিস্থিতিটা এবং পরিবেশটা। তবে সর্বোপরি বারবার আমি বলি একটা কথাই, যদি আপনার বুটিং ভালো হয় তাহলে আপনার আর কোনো ভয় নেই। বুটিং যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার সমস্যা আছে। আমরা 520টা বাচ্চা এখানে দিছি একটা বুটারের নিচে। তবে যদি আপনি ঠিকভাবে পরিচর্যা এবং বুটিংটা সঠিক নিয়মে আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনার বিশাল সমস্যা। কারণ এটা ভবিষ্যতে আপনার নাভি শুকাবে না, আর নাভি না শুকাইলে বাচ্চার অনেক ক্ষয়ক্ষতি হবে, বুটার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। আবার দ্বিতীয় কথা হয়েছে, অতিরিক্ত তাপও দেওয়া যাবে না। যদি অতিরিক্ত তাপ হয় তাতেও বুটার নিউমোনিয়া আসার সম্ভাবনা রয়ে গেছে। আমরা বুটারের নিচটাও দেখাইতেছি, তো দেখেন বুটারের নিচটার পরিচিতিটাও দেখেন। একটু কাছে নিয়ে দেখাচ্ছি, কাছে আনেন, হ্যাঁ একটু কাছে, হ্যাঁ হ্যাঁ এইভাবে। আপনারা যারাই ব্রয়লার মুরগি পালেন অথবা সোনালি মুরগি পালেন বা লেয়ার মুরগি পালেন বা যেটাই পালেন, কালার বার্ড পালেন, বুটারটা অবশ্যই আপনারা খুব সুন্দর এবং গঠনমূলকভাবে করবেন। কারণ বুটার যদি আপনার দুর্বল হয় বুটার নিউমোনিয়া আসবে, বিভিন্ন রোগবালাই আসবে। তবে আমরা দ্বিতীয় দিন যেই ওষুধটা প্রয়োগ করছি, আমরা 5 দিন এই ওষুধটা চালাবো। বুটিংয়ের নাভি শুকানোর ওষুধটা 5 দিন চালাবো। 5 দিনের ভিতরে আশা করি যে ইনশাল্লাহ বাচ্চার নাভিও শুকিয়ে যাব এবং বাচ্চার গঠনও অনেক সুন্দর হবে। তবে এই যে পেপার বিছাইছি, এই পেপারের নিচে যেন ভিজা না থাকে। ভিজা থাকলে তাহলে অবশ্যই আপনার বাচ্চার ঠান্ডা লাগতে পারে। আর বাচ্চার ঠান্ডা অবস্থায়, ছোটো অবস্থায় যদি বাচ্চা ঠান্ডা লাগে তাহলে বুটার নিউমোনিয়া আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই খেয়াল রাখতে হবে। পেপার যদি ভিজে যায় তাহলে পেপারের উপরে হয়তো পেপার বিছাইবেন, আর না হয় পেপারটা পাল্টিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ সঠিকভাবে করতেছি। আর এইভাবে লালন পালন করে যদি আপনি নিতে পারেন অবশ্যই আপনার বাচ্চার মর্টালিটি কম হবে, রোগবালাই কম হবে, ঔষধের পরিমাণ কম লাগবে এবং সব সাইড মিলে বাচ্চার ওজন ভালো থাকবে, মুরগির ওয়েট ভালো থাকবে, সব সাইড মিলে সর্বোপরি সব কিছু ভালো থাকবে। আপনারা, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর উদ্দেশ্য, যেই বুটিং করেন বুটিংটা এরকম দূর থেকে দেখাইতেছি, গোলাকার পুরো বুটিংটা আমি তুলে ধরতেছি, তাইলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। এই যে আমাদের একটা বুটার, এই বুটারটা আপনারা করবেন, এইভাবে বুটারটা করবেন। এইভাবে বুটারটা করলে এরকম গোল করে বুটারটা করবেন। অন্তত পক্ষে এই 3 দিন যেন এরকম গোলাকার বুটারটা থাকে। 3 দিন পরে পেপারটা যখন আপনি ফালাইবেন বা পেপার থেকে বাচ্চাটা ছাড়বেন, তখন আপনি বুটটা লম্বা করে নেবেন বা একদিক করবেন করে বাচ্চা পেপার থেকে ভুসির মধ্যে ছাড়বেন। ছাড়ার সময় পেপার থেকে ভুসির জন্য যেদিন ছাড়বেন ওই দিনটা যেন অবশ্যই ঠান্ডার একটা, যে কোনো ছোটোখাটো হলেও একটা অ্যান্টিবায়োটিক চলে বা দিবেন। তবে কোনো ওষুধের যদি ঘরে নাও থাকে অন্তত পক্ষে র্যানামাইসিন নামক একটা ছোটো অ্যান্টিবায়োটিক আছে, এই অ্যান্টিবায়োটিকটা যেন আপনারা
দেন, তাইলে এই অ্যান্টিবায়োটিকটা দিলেও আপনাদের চলবে। রেনামাইসিন যে অ্যান্টিবায়োটিকটা আছে এটাও অনেকটা কার্যকরী। বসে আবার জায়গা বাড়াইতেও যদি যান তখন আপনি ওই ওষুধটাই রেনামাইসিনটা দিয়ে দিলে অনেক ভালো হয়। ওই কাঠের গুঁড়া ধুলাবালি যে নাক দিয়ে যায় বাচ্চার, এই ঠান্ডা আসার সম্ভাবনাটা বা বয়টা আর থাকে না, আলা দিলে এটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো আমি আশা করি আমাদের এই রেগুলার ভিডিওগুলি দেখে অনেকেরই ভালো লাগবে, আবার অনেকের উপকার হবে। তবে সেই সাথে আমাদেরও একটু হেল্প করবেন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাইলে আমরা উৎসাহিত হয়ে আপনাদেরকে প্রতিদিনের আমাদের এই ব্যবসায়িক ভিডিওগুলি বা শিক্ষামূলক ভিডিওগুলি আমরা দিতে পারবো। আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন বা লাইক কমেন্ট শেয়ার না করেন বা মতামত না দেন, তাহলে আমরা তো আসলে আমাদের উৎসাহটা কমে যায় আপনাদের প্রতি, আর ভিডিও করতে ভালো লাগে না। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি আমাদের এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে আমরা উৎসাহিত হয়ে আপনাদের মাঝে আবার এই ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারবো। এই বলে আজকের মতো শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো আবার দেখা হবে আগামী দিন ইনশাল্লাহ কোনো এক ভিডিও নিয়ে। প্রতিদিন, তবে কোনো এক ভিডিও নয়, আমরা ইনশাল্লাহ এই যে এবারের যে শেডটা উঠবে আমাদের, এই শেডটা 30 দিন যে মুরগি বিক্রি পর্যন্ত যতদিন আছে ততদিনের আপডেট আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। একদিনে কতটুকু হয়, কতটুকু কী আসে বিষয়, লাস্ট পর্যায়ে পর্যন্ত কত টাকা লাভ হয়, কত টাকা চালান যায়, কত টাকা ক্যাশ গেল, কত টাকা লাভ হলো, টোটালি সবটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আশা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।